নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট অবশেষে প্রকাশিত হয়েছে। ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো। ভাতা ও ইনক্রিমেন্ট ব্যবস্থায় এসেছে পরিবর্তনের বড় ঢেউ। পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিতভাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা প্রকাশিত হয়েছে, যার আপডেট জানাতে আমরা আবারও হাজির হয়েছি। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল এবং লাইক সাবস্ক্রাইব করে সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর আগে পাওয়ার সুযোগ করে নিন। দীর্ঘ আলোচনার পর যে কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ গেজেটটির অপেক্ষা ছিল, সেটি আজ প্রকাশিত হল। যমুনা ভবনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, এটি আর কোনো ড্রাফট নয় কোনো অস্থায়ী সংশোধন। এটি সম্পূর্ণ চূড়ান্ত এবং কার্যকর গেজেট। কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তা, প্রস্তাব, আলোচনা শেষে কর্মচারীদের সামনে খুলে গেল নতুন স্বস্তির সময়। ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন বেতন বাস্তবায়নের কার্যক্রম, যা প্রশাসনের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করবে। নবম পে স্কেলের এই গেজেটে যেমন এসেছে কাঠামোগত পরিবর্তন, তেমনি যুক্ত হয়েছে এমন কিছু সিদ্ধান্ত যেগুলো সরাসরি বদলে দেবে লাখো সরকারি কর্মচারীর আর্থিক অবস্থা, ভবিষ্যৎ সুরক্ষা ও জীবনমান। বড় যে পরিবর্তনটি সামনে এসেছে তা হল বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি। বহু বছর ধরে প্রায় অপরিবর্তিত থাকা বেসিক এবার পুনর্বিন্যাস করা হয়েছে বর্তমান বাজার ব্যয়, মুদ্রাস্ফীতি, জীবনধারণ খরচ ও পরিবার পরিচালনার বাস্তব চাহিদা বিবেচনা করে। মূল লক্ষ্য ছিল কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা এবং তাদের জীবনমান আরও উন্নত করা। বেসিক বৃদ্ধির পাশাপাশি ভাতা কাঠামোও নতুনভাবে সাজানো হয়েছে। এতদিন যেসব ভাতা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, সেগুলোর হার সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, শিক্ষা সহায়তা সব ক্ষেত্রেই এসেছে আপডেট। যেসব কর্মচারী মাসিক ব্যয়ে অতিরিক্ত চাপ অনুভব করতেন, তারা নতুন কাঠামোতে তুলনামূলকভাবে স্বস্তি পাবেন। ইনক্রিমেন্ট ব্যবস্থাতেও এসেছে বড় ধরনের পরিবর্তন। আগের নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট অনেক সময় বাস্তব ব্যয়ের সঙ্গে খাপ খেত না। নতুন গেজেটে ইনক্রিমেন্টের হার বাড়ানোর পাশাপাশি সংযোজন করা হয়েছে কর্মদক্ষতা ভিত্তিক অতিরিক্ত সুবিধা। অর্থাৎ যাদের কর্মদক্ষতা নির্ধারিত মানদণ্ড অতিক্রম করবে, তারা বিশেষ ইনক্রিমেন্ট পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে এবং প্রশাসনে নতুন উদ্যম তৈরি হবে। এই কাঠামোর লক্ষ্য শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়ন করা। গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পুরনো কাঠামোয় অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। বিশেষত মধ্যম ও নিম্ন আয়ের কর্মচারীরা বেশি সংকটে ছিলেন। তাই নতুন বেতন কাঠামোতে পরিবারের ব্যয়, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়েছে। গেজেটে আরও উল্লেখ রয়েছে যে নতুন কাঠামো প্রশাসনিক নীতিমালার বড় পরিবর্তনের অংশ। বেতন বৃদ্ধির পাশাপাশি পদোন্নতির প্রক্রিয়া আধুনিকীকরণ, গ্রেড পুনর্বিন্যাস, দায়িত্বভিত্তিক সুবিধা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির সঙ্গে বেতন কাঠামোকে যুক্ত করা হয়েছে। দক্ষতা বাড়লে ভবিষ্যতে আরও উন্নত সুবিধা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে প্রশাসন আরও গতিশীল ও ফলপ্রসূ হয়। ডিসেম্বর থেকে শুরু হবে ধাপে ধাপে। প্রথমে বেসিক হালনাগাদ করা হবে, তারপর ভাতা এবং পরে ইনক্রিমেন্ট নতুন নিয়মে কার্যকর হবে। অনেকেই জানতে চেয়েছিলেন এটি একবারে করা হবে কিনা। গেজেটে স্পষ্ট বলা হয়েছে, বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়ন হবে, যাতে প্রশাসনে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তারা এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন। কর্মচারী সংগঠনগুলো বলছে, এটি সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। বহু পরিবার যারা বাজার দরের চাপে দিশেহারা ছিলেন, তারা এখন নতুন কাঠামো পেয়ে উল্লেখযোগ্য স্বস্তি পাবেন। বেসিক বাড়লে গ্র্যাচুইটি, পেনশন সহ অন্যান্য সুবিধাও স্বয়ংক্রিয়ভাবে বাড়ে, ফলে দীর্ঘমেয়াদী নিরাপত্তাও বৃদ্ধি পাবে। নতুন গেজেটে আরও বলা হয়েছে, পুরো বেতন কাঠামো ডিজিটালভাবে পরিচালিত হবে। বেতন হিসাব, ভাতা সংযুক্তি, ইনক্রিমেন্ট সবকিছু স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। এতে ভুল কমবে, কাজের গতি বাড়বে এবং কর্মচারীরা দ্রুত সেবা পাবেন। ডিজিটাল প্রশাসন গড়ার যে লক্ষ্যে সরকার কাজ করছে, এই পে স্কেল সেই রূপান্তরের গুরুত্বপূর্ণ ধাপ। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর দিকেও নজর রাখা হয়েছে, যাতে জাতীয় বাজেটে অতিরিক্ত চাপ না পড়ে। সরকার মনে করছে, সুষম বেতন স্কেল শুধু ব্যয় বৃদ্ধি নয়, এটি মানব সম্পদকে আরও দক্ষভাবে কাজে লাগানোর একটি কৌশলগত উদ্যোগ। সব মিলিয়ে নতুন পে স্কেল কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বহু বছর পর এমন একটি কাঠামো এসেছে, যা বেতন বাড়ানোর পাশাপাশি কর্মচারীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার দিকেও লক্ষ্য রেখেছে। বাজার দর, আর্থিক চাপ, দৈনন্দিন ব্যয় এসবের মাঝেও এই গেজেট যেন স্বস্তির নতুন বার্তা। গেজেট প্রকাশের পর বিভিন্ন দপ্তরে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
অনেকেই জানিয়েছেন উন্নত বেতন কাঠামো কর্মোদ্যম বৃদ্ধি করবে, যা জাতীয় সার্বিক উন্নয়নও সহায়ক হবে। একজন কর্মচারী আর্থিকভাবে নিশ্চিন্ত থাকলে তার উৎপাদনশীলতাও বাড়ে। তাই এই পরিবর্তনকে শুধু প্রশাসনিক সংস্কার নয়, বরং জাতীয় উন্নয়নের একটি বড় অগ্রগতি হিসেবেও দেখা হচ্ছে। শেষ পর্যন্ত বলা যায়, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ একটি ঐতিহাসিক পদক্ষেপ। ডিসেম্বর থেকে শুরু হওয়া বাস্তবায়ন বাংলাদেশের সরকারি সেবা ব্যবস্থাকে আরও আধুনিক, মানবিক ও কর্মক্ষম করে তুলবে। বহুদিন পরে কর্মচারীদের জন্য সত্যিকারের মূল্যায়নের প্রমাণ মিলল